কথা দিয়ে কথা রাখার নামই হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে টানা 3 বার জয়ের হ্যাট্রিক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা থেকে নির্বাচনে রেকর্ড ভোটে 7,10,930 ভোটের ব্যবধানে জিতেছেন তিনি। আর ভোটে জিতে শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ 24 পরগনার আমতলার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের দলীয় কার্যালয়ে কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করলেন। আমতলার সাংসদদের কার্যালয়ে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন। দলের কর্মীদের সঙ্গে দেখা করে ধন্যবাদও জ্ঞাপন করেন। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এলাকার সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে শুক্রবার ডায়মন্ড হারবার লোকসভার অধীন বিষ্ণুপুর বিধানসভার মধ্যে আমতলা সাংসদ অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন। ডায়মন্ড হারবার লোকসভার 7টি বিধানসভা কেন্দ্রের বিধায়ক, পর্যবেক্ষক, পুরসভা ও পঞ্চায়েত কর্মী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামী দিনগুলিতে দলীয় কর্মী ও নেতৃত্বকে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় কাজ করার নির্দেশও দেন তিনি। দলীয় সূত্রে খবর, আমতলা সাংসদ অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে বিভিন্ন কর্মী সমর্থকেরা গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ের জন্য শুভকামনা জানান। নির্বাচনে তার বিপুল জয়ে তাকে সম্বর্ধনা জানাতে তৈরি ছিল তৃণমূলের নেতাকর্মীরা। ভোটের প্রচারে ডায়মন্ড হারবারে গিয়ে অভিষেক ভোটারদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি আপনাদের ঘরের ছেলে, ভোট চাইতে নয়, আশীর্বাদ নিতে এসেছি। কথা দিচ্ছি, ফল প্রকাশের পর সবার আগে আপনাদের কাছেই ফিরে আসব, আপনাদের কথা শুনব। এবার রেকর্ড ভোটে ফের জনপ্রতিনিধি হয়ে সেই কথাই রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি বুধবার সোশ্যাল মিডিয়ায় নিজের বিরতির কথা বলেছিলেন, জানিয়েছিলেন তিনি ছোট্ট বিরতিতে যাচ্ছেন। মনে করা হচ্ছিল চিকিৎসার জন্য অভিষেক হয়তো দেশের বাইরে যাচ্ছে, কিন্তু শুক্রবার আমতলার কার্যালয়ে অভিষেকের উপস্থিত হওয়ার খবর সেই ধারণা খারিজ হয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিশ্বস্ত সূত্রে তিনি বলেন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বাসীদের জন্য আগামী 5 বছর উন্নয়নের ধারাকে তিনি অব্যাহত রাখবেন। এলাকার মানুষ আগামী 5 বছর সরকারি সুযোগ সুবিধা যাতে দ্রুততার সঙ্গে পেতে পারে, সেদিকেই তার ঐকান্তিক প্রয়াস থাকবে। শুভেচ্ছা বিনিময় কি হলো মূলত? দেখুন, ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম লিড অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেক বড় বড় কথা বলতো, তার যোগ্য জবাব নির্বাচনের মাধ্যমে, ফলাফলের মাধ্যমে আমরা অন্তত দিতে পেরেছি। তাই আজকে তিনি এসেছিলেন শুভেচ্ছা বিনিময় কর্মীদের সঙ্গে। কর্মীরা যে লড়াই করেছে প্রত্যেকে কর্মী জানিয়েছেন তিনি, এবং আগামী দিনে আরও ভালো করে কাজ করা এবং আরও বেশি নম্র, ভদ্র, আরও বেশি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার কথা তিনি আজকে কথাই বললেন। ও ইনস্ট্রাকশন দিয়েছেন আরও বেশি নম্র, ভদ্র। দাদা, যে বুথে বা ওয়ার্ডে ফল খারাপ হয়েছে তাদের কি কোনো রেজাল্ট বা কোনো কিছু কি জিজ্ঞাসাভাবে যেগুলো ফল খারাপ হয়েছে সেগুলো কেন ফল খারাপ হলো সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে, এবং সেগুলো যাতে আগামী দিনে ভালো হয় তার জন্য যা যা করার করতে হবে। মানে এলাকা সার্বিকভাবে সেখানে যদি কোনো ডেভেলপমেন্ট বাকি থাকে, উনি কথা দিয়েছেন যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কোথাও কোনো যদি ডেভেলপমেন্ট একটুও বাকি থাকে আগামী দিনে সেগুলোকে 100% করবেন, এবং হয়তো লিখিতভাবে বা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে যোগাযোগ করলে তিনি সেটাকে বাস্তবায়ন করবেন। আর এমনি ছুটিতে যাবেন কিছুদিন, এটা নিয়ে কিছু বললেন? সেটা ক্ষেত্রে কিছু বললেন না। মূলত ভদ্র, নম্র ব্যবহার আর মানুষের কাছে যাওয়া। মানে দায়িত্ব যখন মানুষের বাড়ে তখন তাকে আরও নমনীয়, আরও ভদ্র, আরও নম্র হতে হয়। এই বার্তা তিনি আসতে পারেন। থ্যাংক ইউ।